আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টটার মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দেব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। তো এবারে প্রবলেমটা দেখো, এখানে বলা আছে সমাধান করো সাইন ইনভার্স 6x প্লাস সাইন ইনভার্স 6√3x ইজ ইকুয়াল টু -π/2। তো আমরা প্রথমেই দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে এই কোয়েশ্চেনটা পুরোটা সলভ করে ফেলবো। তো আমরা শুরু করি। প্রথমেই এই জিনিসটা একটু জেনে নেই বা আমরা একটু মনে করার ট্রাই করি যে এই ধরনের কোয়েশ্চেন কি বইটা আগে আসছে কিনা। উত্তরটা হচ্ছে হ্যাঁ, একদম এই সেম ধাঁচেরই কোয়েশ্চেন বইটা 18-19 সালে আসছিল। তখন আসলে কোয়েশ্চেনটা ছিল এরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x ইজ ইকুয়াল টু π/3। এই জিনিসটা তখন সমাধান করতে বলছিল, অর্থাৎ এক্স এর মান বের করতে বলছিল। তো এইটার কেসে কোন অ্যাপ্রোচটাতে এটা বেশ সহজেই হয়ে যায়, সেটা হচ্ছে এরকম যে এইখানে আমরা যে কোনো একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক রেশিওকে বাম পাশে রেখে আরেকটাকে যদি ডান পাশে পার করে দিই, তারপরে কাজটা আগালেই হয়ে যায়। কীরকম? এই মনে করো সাইন ইনভার্স 2x কে এখানে রাখলাম আর সাইন ইনভার্স x কে ডানে পার করলাম, তাহলে দাঁড়ায় মাইনাস সাইন ইনভার্স x। এরপরে আমরা যদি এরপরের লাইনটাতে এইভাবে যদি লিখি যে 2x ইজ ইকুয়াল টু সাইন হয়ে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স x। এরপরে সাইন অফ a মাইনাস বির ফর্মুলা, এভাবে করে আগাতে থাকলে কাজটা হয়ে যাবে। বুঝছি? তাহলে আমরা এইটা আর এইটা যেহেতু একেবারেই সেম ধাঁচেরই কোয়েশ্চেন, তো ওটাতে যা অ্যাপ্রোচে হবে এটাতেও ওই একই অ্যাপ্রোচে সলভ করে ফেলতে পারবো। তো আমরা শুরুতেই এই অ্যাপ্রোচেই ফার্স্ট অ্যাপ্রোচে এইভাবে করেই জিনিসটা সলভ করে ফেলি। যে কোনো একটাকে রাখবো বামে, আরেকটাকে ডানে শিফট করব। তো আমরা ধরে নেই সাইন ইনভার্স 6√3x এটাকে বামে রাখবো, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন ইনভার্স 6√3x এটাকে রাখলাম আর -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x হয়ে গেল, থাকলো এটা। এরপরে এখন আমরা আবারও আগের মতো কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা লিখতে পারি 6√3x ইজ ইকুয়াল টু, তখন সাইন হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সাইন অফ -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x রাখলাম। এইবার একটা জিনিস আমরা একটু খেয়াল করি, তো এই যে এখানে সাইন অফ -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x হয়ে গেছে, তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না যে এই মাইনাসটা কমন নিয়ে বাকি পার্টটুকু তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এভাবে চিন্তা করি একটু, এই যে এখানে মাইনাস কমন নিলাম, এটা প্লাস হয়ে গেল, আরেকটা ব্র্যাকেট আসলো, থাকলো। এইবার এখন দেখো, এইবার এই ফরমেশনটা কিরকম হচ্ছে, এই ফরমেশনটা কি এরকম দাঁড়াচ্ছে না যে সাইন অফ মাইনাস থেটা। আবার আমরা কি জানি সাইন অফ মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা। তো তার মানে এই যে এই মাইনাসটা এটা সামনে চলে আসতেছে, তাহলে এখান থেকে আমরা এইটার পরিবর্তে মাইনাস সাইন থেটা লিখে দিতে পারবো। তাহলে এটা একটু মাইনাস সাইন থেটা করে দিলাম, থাকলো।
এরপরের কাজ কি? এরপরের কাজ দেখো, মাইনাস সাইন থিটা হলো বুঝলাম, কিন্তু আবার এই পার্টটুকু তো খেয়াল করো তো, এখানে কি হয়ে গেছে, সাইন অফ π/2 প্লাস থিটা না, এই শেপে চলে আসছে। সাইন অফ π/2 প্লাস থিটা মানে কি? সাইন অফ π/2 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা। তো এটার পরিবর্তে আমরা তখন কস থিটা লিখে দিতে পারি। তাহলে লিখবো মাইনাস কজ অফ সাইন ইনভার্স 6x। এই তো থাকলো এইখান থেকে। তাহলে আমরা মাইনাস সাইন অফ π/2 প্লাস সাইন ইনভার্স 6x এটুকুকে লিখে ফেললাম মাইনাস কজ অফ সাইন ইনভার্স 6x। এইবার কাজটাতে দেখো, এইখানে আমাদের 6√3x আছে, আর এইখানে আছে মাইনাস কজ দিয়ে তারপর সাইন ইনভার্স। তো আমরা এক কাজ করি তো, এইখানে এই যে বাইরে কজ আছে, আমরা যদি এই সাইন ইনভার্সটাকে কজ ইনভার্সে শিফট করে নিয়ে যেতে পারি, তাহলে আসলে কি হয়ে যায়, কজ তারপরে কজ ইনভার্স সামথিং, তখন আমাদের আলটিমেটলি এই জিনিসটা চলে গিয়ে শুধু কি থাকবে, ভেতরে পার্টটুকু থাকবে। যেটা বলছি সেটা এরকম যে এইখানে কজ অফ সাইন ইনভার্স সামথিং আছে, এটাকে আমরা যদি এই সাইন ইনভার্সটাকে কজ ইনভার্সে নিয়ে যাই, তাহলে কি হবে, কজ অফ কজ ইনভার্স, এটা পরিবর্তিত হয়ে অন্য কোনো কিছু আসলো। তাহলে কি হচ্ছে, এর পরিবর্তে পুরোটার পরিবর্তে আমরা জাস্ট এখানে যা আছে সেটা লিখে দিতে পারবো, অর্থাৎ আমরা রেশিও থেকে কি পাবো, মুক্তি পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করে ফেলি। এখন এইটা করার কেসে সাইন ইনভার্স থেকে আমাদের কজ ইনভার্সে যেতে হবে। তো আমরা এটা কি করতে পারি, ট্রায়াঙ্গেল এ কে ওই অনুযায়ী করতে পারি, আবার অন্য একটা ওয়েতেও খুব সিম্পলি ডিরেক্টও লিখে দিতে পারি। সেটা কি, সেটা হচ্ছে এরকম যে সাইন ইনভার্স এক্স যদি থাকে, এটার পরিবর্তে আমরা কজ ইনভার্স √1 - x² লিখতে পারি। যেমনটা ওই কজ সাইনের কেসেও লেখা যায়, যদি কজ ইনভার্স এক্স থাকতো, এটাকেও কিন্তু সাইন ইনভার্স √1 - x² লেখা যেত। ঠিক একই ওয়েতে তাহলে আমরা এইটা ওই ত্রিভুজ দিয়ে চিন্তা করেও লিখতে পারি, আবার ডিরেক্ট এই জিনিসটা অনুযায়ী লিখে দিতে পারি। তো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা ওইটার পরিবর্তে √1 - যা ছিল সেটার স্কোয়ার লিখবো, লিখে ফেলি। 6√3x আসতেছে এখান থেকে মাইনাস কজ অফ, এটাকে কজ ইনভার্স করে নিলাম, এটাকে কজ ইনভার্স করে নেওয়া মানে সাইন ইনভার্স সামথিং, তার মানে কজ ইনভার্স করলে √1 - সামথিং স্কোয়ার, তাহলে এখান থেকে 36x² আসলো, থাকলো। আর এখান থেকে কজ অফ কজ ইনভার্স √1 - 36x²। তো এই জিনিসটাকে আমরা করলে কি আসতেছে, এই যে কজ অফ কজ ইনভার্স, এই জিনিসটা চলে যাচ্ছে, থাকতেছে আমাদের শুধু এই পার্টটুকু। বুঝছি, এই কাজটা কিন্তু এই প্রসেসে আগালে কিন্তু বেশ সহজ কাজটা। তো এখান থেকে 6√3x থাকে -√1 - 36x²। তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে এখানে রুট ওভার আছে, তো এইটা থেকে আমরা যদি এলিমিনেট করতে চাই রুটটাকে, তাহলে স্কোয়ার করে দিব। তাহলে উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে কি থাকে এই পাশে 6 36 3, তার মানে হচ্ছে 108x² কি থাকে, এখান থেকে 1 - 36x²। 36 যদি এই পাশে আনি, 36 আর 108, তার মানে হচ্ছে 144। 144x² 1। অতএব এখান থেকে x এর ভ্যালু কি থাকে, x² এর ভ্যালু হচ্ছে 1/144, তার মানে x এর ভ্যালু +/1/12। এই তো, তাহলে আমাদের এই যে এখান থেকে x এর ভ্যালু বের করাটা আমাদের টার্গেট ছিল, সেই জিনিসটা আমরা বের করে ফেলছি। এখন কথা হচ্ছে তাহলে এই দুইটাই তো উত্তর নাকি, যে x এর ভ্যালু +1/12 আর -1/12। আসলে তাই? আসলে কিন্তু এমন না। এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা সলভ করতেছি, তখন অবশ্যই আমরা যেই ভ্যালুটা পেলাম ফাইনালি, সেইগুলা যতগুলো ভ্যালু পেলাম, 2টা 3টা যতটাই হোক না কেন, সবগুলোই আসলে এইখানে পুনরায় বসিয়ে আমাদের চেক করে নেওয়া উচিত যে আসলে কোনটা দিয়ে সেটা স্যাটিসফাইড হচ্ছে, কোনটা দিয়ে স্যাটিসফাইড হচ্ছে না। কেন সেটা করে নিতে হয় সেই জিনিসটা একটু বুঝি। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা করে নেওয়ার কারণ হচ্ছে, যখনই আমরা এই ধরনের কাজগুলো করি, তখন আসলে এক্সট্রানিয়াস রুট বলে একটা জিনিস ইনক্লুডেড হয় বা ইন্ট্রোডিউসড হয়। সেটা কি, এক্সট্রানিয়াস রুট মানে হলো অপ্রাসঙ্গিক মূল। সেই সব মূল যেগুলো আমাদের ক্যালকুলেশন করে ফাইনালে আসছে, কিন্তু ওগুলো যদি এখানে আমরা বসাই পুনরায়, যেহেতু ওইটার সমাধান এটা, তার মানে অবশ্যই সেটা দিয়ে এটা স্যাটিসফাই করা উচিত, কিন্তু আসলে করবে না। এই যে যেগুলো আসলে ফাইনালে আসলো কিন্তু ওগুলো দিয়ে এটা স্যাটিসফাইড হবে না, এগুলোকে বলে এক্সট্রানিয়াস রুটস বা অপ্রাসঙ্গিক মূল। এখন এগুলো আসলে কেন ইন্ট্রোডিউসড হয়, এইটা কেন হয় বিভিন্ন কারণে হতে পারে। এটার একদম প্রপার একটা এক্সাম্পল হতে পারে আসলে যে আমরা ঘাতের পরিবর্তন করি। যখনই আমরা এই ধরনের কাজ করি, অনেক সময় আমরা ঘাতের পরিবর্তন করি,
এইটাতে এক্সট্রানিয়াস রুটস ইন্ট্রোডিউসড হওয়ার একটা বিশাল চান্সেস থেকে যায়। কীরকম? যেমন ধরো এই যে এইখানে রুট ওভার 1 - 36x² ছিল, এই রুটটাকে এলিমিনেট করার জন্য আমি স্কোয়ার করছি না? এখন স্কোয়ার যে করছি, আলটিমেটলি স্কোয়ার করার মাধ্যমে কিন্তু এখানে একটা চান্সেস থেকে গেছে যেখানে এক্সট্রানিয়াস রুটস ইন্ট্রোডিউসড হয়ে যাবে। এখন সেটা কেন থাকে ভাইয়া চান্সটা, সেটাও আমরা খুব সহজে বুঝে ফেলতে পারি। সেটা একটু আমরা এখানে একটু জাস্ট মেইন আইডিয়াটা বোঝার ট্রাই করব। খেয়াল করো, মনে করো x = √3, এইটা একটা লাইন আছে। এখন এই যে লাইনটা আছে, দেখো তো এটা কয় ঘাতের ইকুয়েশন? এক ঘাতের ইকুয়েশন। তার মানে এর রুট একটাই পসিবল, আমাদের পসিবল একটাই রুটস, তার মানে x = √3 হবে, থাকলো। কিন্তু যদি আমি এইখান থেকে স্কোয়ার করে দিই তাহলে আসলে কি হয়? স্কোয়ার করে দিলে যেটা হয় যে এখান থেকে আসে 3, এখান থেকে 3 আসে, তার মানে এই লাইন থেকে যদি আমি আবার বিবেচনা করি তখন কিন্তু x এর ভ্যালু আসে +-√3, তাই না বলো? তখন কিন্তু +-√3 আসতেছে। তো এই যে তার মানে আমরা যখন ঘাতের পরিবর্তন করতেছি, স্কোয়ার করতেছি, কিউব করতেছি, স্কোয়ার যখন করতেছি স্পেশালি তুমি খেয়াল করো, স্কোয়ার করতেছি মানে একটা এক ঘাতের জিনিস ছিল ওটাকে আমি দ্বিঘাত বানালাম। দ্বিঘাতের তো পসিবল রুটস দুইটা, তো এই দুইটা রুটের কেসে আলটিমেটলি এই ধরনের সিনারিও হতে পারে। সো আমরা কোন একটা এখানে মনে করো বেশ পেঁচানো আছে সামহাও, x = ডিরেক্ট √3 থাকলে তো আমরা x = √3তেই কাজ শেষ করে দিতাম। আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি। তো এখানে এই জিনিসটা পেঁচানো, খুব পেঁচানো একটা অবস্থায় আছে, অর্থাৎ এরকম সমীকরণের বিভিন্ন রাশির বিভিন্ন পদের মার প্যাচে সেটা আছে। তো ওই জিনিসটা থেকে আমি তখন সিম্পলিফাই করার জন্য তখন কি করলাম? স্কোয়ার করলাম। যখনই স্কোয়ার করলাম তখনই আমি আসলে ঘাতটাকে দ্বিগুণ করে দিলাম। আগে যদি 2 ঘাত থাকে, স্কোয়ার করলাম 4 ঘাত হয়ে গেল। তার মানে আমি আসলে কি করতেছি? আমি আসলে 4 ঘাত ইকুয়েশন, 2 ঘাতের ইকুয়েশনের মূল হচ্ছে 2টা, কিন্তু 4 ঘাতের ইকুয়েশনের মূল তো হতে পারে 4টা। এই যে আমরা ঘাতের পরিবর্তনের মাধ্যমে কি করতেছি? পসিবল রুটের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এমন সব রুট এসে যাওয়ার চান্স আসতেছে যেগুলো আসলে এটাকে স্যাটিসফাই করবে না। যেমন এইখানে আসলে অ্যাকচুয়ালি এখানে x = ছিল √3, x এর মানটাই আসলে √3 অ্যাকচুয়াল, কিন্তু আমরা যখন স্কোয়ার করছি তখন আসলে এইখানে ফাইনালি আমরা রেজাল্ট পাচ্ছি +√3ও হতে পারে, -√3ও হতে পারে। সো এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই জিনিসটাই এগুলোর মাঝখানে অনেক সময় হয়ে যায়। বুঝছি? এভাবে করে এক্সট্রানিয়াস রুটস বা অপ্রাসঙ্গিক মূল ইন্ট্রোডিউসড হয়। সো যার কারণে আমাদের এই ধরনের কাজ যখনই আমরা করতেছি, আমাদের উচিত ফাইনালি যা আসলো সেগুলোর সব কয়টা দিয়ে এটা চেক করে দেখা। তো এখানে আমরা একটু চেক করে দেখি, +1/12 যদি চেক করে দেখি, এখানে +1/12 হলে হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে √3/2। তো এখান থেকে সাইন ইনভার্স √3/2 আর সাইন ইনভার্স হাফ, এটা করলে কি হয়? 90 হয়, কিন্তু এখানে তো -90 আছে, তো অবশ্যই +1/12 হবে না। তাহলে কি হবে? -1/12 এটা হবে। দেখি আমরা, -1/12 -হাফ -√3/2, হ্যাঁ, তাহলে দুইটা অ্যাড করলে আসলে -90 আসতেছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল আনসার কোনটা? -1/12। বুঝছি জিনিসটা? আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এইটা একটা ওয়ে, এইটা একটা অ্যাপ্রোচ, এভাবে করে আমরা সলভ করতে পারি। এইবার আমরা একটু সেকেন্ড অ্যাপ্রোচে এই জিনিসটা সলভ করার ট্রাই করি তো। আচ্ছা, এই কোয়েশ্চেনটার কেসে এইটা দেখে একটু তোমরা বলার ট্রাই করো তো, এইটা দেখে আমাদের অনেকেরই এই জিনিসটা মনে হয়েছে কিনা যে এইখানে আছে sin ইনভার্স 6x + sin ইনভার্স 6√3x, তার মানে ফরমেশনটা অনেকটা এরকম sin ইনভার্স x + sin ইনভার্স y। আচ্ছা, sin ইনভার্স x + sin ইনভার্স y ফরমেশনে যে আছে, আমরা তো sin ইনভার্স x + sin ইনভার্স y এর একটা ফর্মুলা জানি, ওইটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারি না? দেখি তো ওই জিনিসটা অ্যাপ্লাই করে এই জিনিসটা সলভ করা যায় কিনা, এটা একটু চিন্তা করি তো। এই যে আমাদের এই চিন্তাটা অনেকের আসতে পারে, এই চিন্তাটা থেকেই আমাদের সেকেন্ড অ্যাপ্রোচে কিন্তু এটা সলভ করা যাবে। চলো এবার তাহলে ওভাবে দেখি, ওইভাবে আমরা একটু আগায় দেখি যে সেইভাবে সলভ করতে পারতেছে কিনা। আগাই এইবার, তাহলে এখন sin ইনভার্স x + sin ইনভার্স y এটার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়? sin ইনভার্স, তাহলে দাঁড়াচ্ছে 6x √1 - এইটার হোল স্কোয়ার, ফর্মুলা জাস্ট। তাহলে এইটার হোল স্কোয়ার করলে কি আসবে? ওই যে 36 × 3, তার মানে 108, আর x² আসবে, স্কোয়ার করতেছে যেহেতু, প্লাস এইবার কি হবে? এইবার 6√3x থেকে যাবে এবং √ দিয়ে 1 - এইটার স্কোয়ার আসবে, তার মানে 1 - 36x² থাকলো, আর এইখানে থেকে যাচ্ছে -π/2, এই জিনিস থাকলো। এইবার এখন আমরা দেখি যে আচ্ছা আমরা কি করতে পারি, পরের লাইনে এই জিনিসটা লিখে দিতে পারি না যে এই পার্টটুকু, ওই ব্র্যাকেটের ভেতরে পার্টটুকু = কি হবে? sin of -π/2।
তাই না? তো সাইন অফ মাইনাস পাই বাই টু মানে কত? -1। তো আমরা ওই আরেকটা লাইন না বাঁচায় না লিখে ওটা বাঁচায় আমরা জাস্ট ডিরেক্ট এখানে -1 লিখে দিই। এটা কেন করতেছি? কারণ এইভাবে বুঝছো, আমরা যদি স্পেস একটু না বাঁচাই এটা আসলে একটু লেন্দি হবে এই ওয়েতে। তো আমরা এখন ওই লাইনটা এখানে এইখানেই করে ফেলি। তাহলে এখানে কি আসবে? মাইনাস সাইন ইনভার্স ছিল, জাস্ট আমরা যদি ওই জিনিসটা এখানে চিন্তা করি তাহলে সাইন অফ মাইনাস পাই বাই টু, সাইন অফ মাইনাস পাই বাই টু মানে কত? -1। তাহলে এখান থেকে -1 থাকলো। এইবার এইখানে একটা পয়েন্ট আছে আমার, এই ব্যাপারটাও একটু ভালো মতো খেয়াল করো। এই জিনিসগুলো খেয়াল করা আমাদের বেশ জরুরি। এগুলো ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসে। এখন যে জিনিসটা বলবো এটা তোমার ত্রিকোণমিতিতে আসতে পারে, এটা গিয়ে হচ্ছে গতিবিদ্যায় আসতে পারে, স্থিতিবিদ্যায় আসতে পারে। এখন এই জিনিসটা হচ্ছে এরকম যে যখনই আমরা রুটযুক্ত দুইটা জিনিস যোগ করা অবস্থায় বা বিয়োগ করা অবস্থায় এক পাশে দেখতেছি অ্যান্ড ডান পাশে একটা কনস্ট্যান্ট আছে, কীরকম? এই মনে করো তোমার থাকলো √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস 36 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো 1/72। আমি জাস্ট লিখতেছি জাস্ট বোঝানোর জন্য আইডিয়াটা। এখন এইবার মনে করো এই জিনিসটা থেকে তোমার টার্গেট হচ্ছে এক্সে যাওয়া। তো এইবার একটু ভালো মতো খেয়াল করো যে আমরা যদি এইখানে রুট আছে তো অবশ্যই আমরা স্কোয়ারিং করব যাতে করে রুট থেকে আমরা মুক্তি পাই। তো এখন স্কোয়ারিংটা যদি এই অবস্থায় করে দেই ঝামেলাটা কি হয় একটু দেখো। ঝামেলাটা হচ্ছে এই 1 মাইনাস এক্স স্কোয়ার এইটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস 36 এক্স স্কোয়ার এইটাও হয়ে গেল। কিন্তু তারপরে কি হবে দেখো তো, তারপরে হবে 2 ইন্টু এইখানে এই দুইটা গুণ হয়ে যাবে। এখন এই দুইটা যে গুণ হবে, ঝামেলাটা কেন হবে? কারণ এইটাও দ্বিঘাত এইটাও দ্বিঘাত, এই দুইটা গুণ হয়ে গেলে 4 ঘাত হয়ে যাবে, ঝামেলা আরও বাড়তেছে, তাই না? তো যার কারণে এই ধরনের কেসে ভালো একটা অ্যাপ্রোচ কি? ভালো একটা অ্যাপ্রোচ হচ্ছে যখনই আমরা এই ধরনের সিনারিও ফেস করতেছি √x প্লাস √y ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এই ধরনের কিছু, তখনই এই কাজটা করলে সুবিধা হয় যে কোনো একটা √x অথবা √y এর মাঝে যে কোনো একটা ডানে শিফট করে তারপরে স্কোয়ারিংটা করলে, তাহলে আসলে ঝামেলাটা কম হয়। ওই যে এই দুইটা জিনিস পরস্পর গুণ হয়ে এদের ঘাতগুলো বাড়ায় ফেলতেছে, এই বাড়ায় ফেলার চান্সেসটা তখন আর থাকতেছে না। এই কারণেই এই কাজটা সুবিধাজনক। আই হোপ জিনিসটা বোঝাতে পারছি। যদি স্টিল না ক্লিয়ার হয়ে থাকে এখান থেকে বলি, এই যে দেখো এখানে রুটের ভিতরে 2 ঘাত আছে, এখানে রুটের ভিতরে 2 ঘাত দ্বিঘাত আছে, এই অবস্থায় যদি আমরা স্কোয়ার করে দেই হবে, কিন্তু ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যখন আমরা a স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার করবো, a স্কোয়ার আসবে বি স্কোয়ার আসবে প্লাস 2ab তে কি হবে? রুটের ভিতরে এটা রুটের ভিতরে এটা এই দুইটা গুণ হয়ে যাবে, তখন 4 ঘাতের একটা ব্যাপার থাকবে রুটের ভিতরে, এটা ঝামেলার। তো যার কারণে আমরা কি করব, আমরা এক কাজ করি, তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটাকে আমরা ডানে শিফট করে দেবো, বুঝছি? তাহলে কোনটাকে ডানে শিফট করব? এই ধরে নাও আমি হচ্ছে 6x √1 মাইনাস 108 এক্স স্কোয়ার এইটাকে রাখলাম, -1টাকে এই পাশে আনবো, তাহলে +1 হয়ে যাবে, এইটাকে ডানে শিফট করে দিচ্ছি। জাস্ট আমরা একটাকে অন্য পাশে নিয়ে যাব, এটা টোটালটা ইরেজ করে দিই। তাহলে এখানে -1 ছিল, এ পাশে এসে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে যেটা ছিল ওটাকে ডানে শিফট করতেছি, বুঝছি? তাহলে ওখানে কি ছিল? ওখানে ছিল 6√3x √1 মাইনাস 36x স্কোয়ার, এইটা ছিল। এই কাজটা করলাম। এইবার আমরা যদি স্কোয়ার করি তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। তাহলে দেখি আমরা স্কোয়ার করে, যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে? এইটা স্কোয়ার হলে হচ্ছে 36x স্কোয়ার ইন্টু 1 মাইনাস 108x স্কোয়ার থাকলো, রুট চলে গেল, প্লাস এইটার উপর 1-এর উপর স্কোয়ার 1ই থাকলো, প্লাস 2ab টার্মটা থাকবে, a প্লাস বি হোল স্কোয়ার করতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abটা, তাহলে 2ab করলে কি হবে? 2 ইন্টু এটা ইন্টু 1, তার মানে 2 ইন্টু 6x মানে 12x ইন্টু √ হচ্ছে 1 মাইনাস 108x স্কোয়ার থাকলো। আর এই পাশেরটা এখানে তো জাস্ট এখানে হোল স্কোয়ার করে দিলেই হচ্ছে 6√3 হোল স্কোয়ার, তার মানে 108, এখানে x স্কোয়ার, আর হচ্ছে রুটটা কি হবে? রুটটা চলে যাবে, থাকবে 1 মাইনাস 36x স্কোয়ার। এইবার এখন দেখো, এখন এই যে আমি যেটার কথা বলতেছিলাম সেটা হয়েছে কিনা একটু খেয়াল করো। এই যে আমি এখানে একটা রুটের টার্ম পাইছি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখানে 4 ঘাত হয়নি, 4 ঘাত হওয়ার সুযোগটা আমরা দেইনি, এখানে 2 ঘাতই থেকে গেছে, কাজটা সিম্পলার হবে। আচ্ছা, এইবার এখন আমরা দেখি এই যে এত কিছু আছে এইগুলোকে সিম্পলিফাই করা যায় কিনা কোনোভাবে, কোনো কিছু ক্যান্সেলেশন হয় কিনা। ক্যান্সেলেশন হওয়ার চান্সেস আছে, আছে। কোনটা বলো তো? 36x স্কোয়ারের সাথে 1 গুণ হলে 36x স্কোয়ারে থাকে, কিন্তু এইটার সাথে এই জিনিস গুণ হলে কি থাকে?
108 ইন্টু 36 এক্স টু দি পাওয়ার 4। দেখো ওই সেম জিনিসটা এখানেও আছে। এইখানে 108 এক্স স্কোয়ার, এর সাথে এই জিনিস গুণ হলে থাকে 108 ইন্টু 36 এক্স টু দি পাওয়ার 4। এই যে ব্যাপারটা, এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এইখানে গুণ করে রেখে দিই। তাহলে 108 এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ হলো, আর মাইনাস 108 ইন্টু 36 এক্স টু দি পাওয়ার 4। এই সেম জিনিসটাই এখানেও থাকবে। তো আমরা এইখানেও ব্র্যাকেটটা তুলে দিই, বুঝছি? তাহলে এখান থেকে যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে কি দাঁড়াবে একটু দেখি। এখান থেকে দাঁড়াচ্ছে, ছিল আমাদের 36 এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এটা, তাহলে 1 এর সাথে গুণ করলে তো ওটাই থাকলো, মাইনাস 36 ইন্টু 108 এক্স টু দি পাওয়ার 4। এই যে এই জিনিসটা, এটা এখানেও আছে, এটা এখানেও আছে। তো আমরা ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল করে ফেললাম। তাহলে আমাদের কাজটা একটু সহজ হলো। এইবার এখন আমরা কি করব, এইবার বাকি টার্মগুলো গুছায় কাজটা করব। এখন খেয়াল করো, আমরা কিন্তু রুট থেকে টোটালি পরিত্রাণ পাইনি, তাই না? এইখানে একটা রুট থেকে গেছে। এখন কোনো একটা জায়গায় যদি কোনো একটা রুট থেকে যায়, এই মনে করো বাকি সব কিছু রুট মুক্ত হয়ে গেছে, ধরে নাও এই তোমার হচ্ছে 5 প্লাস রুট ওভার 12 মাইনাস 7x কথার কথা ইজ ইকুয়াল টু মনে করো 7, জাস্ট লিখতেছি কথার কথা, এইখান থেকে রাখলাম। মানে এইখানে আমি বাকি জিনিসগুলো জাস্ট রুট মুক্ত দেখানোর জন্য 5 7 এটা মিন করছি। এখন দেখো তো, আমি যদি এই অবস্থায় হোল স্কোয়ার করি, লাভ আছে? আমার তো রুট বারবার থেকেই যাবে, কারণ এই অবস্থায় হোল স্কোয়ার করলে কি হচ্ছে, এইটা স্কোয়ার প্লাস এইটা রুট মুক্ত হয়ে গেল, কিন্তু প্লাস 2ab তে আবার রুট থাকবে, বুঝছি? তো যার কারণে যখনই এই ধরনের সিনারিও হচ্ছে, তখন আমরা কি করি, রুটযুক্ত জিনিসকে এক পাশে, রুট মুক্তগুলোকে সব আরেক পাশে, যাতে করে একবার এই কাজটা হয়ে যায়। তো আমরা এখানেও সেই কাজটাই করব। তাহলে এখানে রুটযুক্ত জিনিস আছে মাত্র এইটা, তাহলে এইটাকে বামে রাখবো, বাকি সব কিছু ডানে পার করব। তাহলে এটাকে বামে রাখলে কি দাঁড়ায়, 12x রুট ওভার 1 মাইনাস 108 এক্স স্কোয়ার। বাকি সব কিছু যদি ডানে পার করি, অলরেডি ডানে ছিল 108 এক্স স্কোয়ার, এখান থেকে 36 এক্স স্কোয়ার যাবে, তাহলে 108 থেকে 36 বাদ গেলে 72 এক্স স্কোয়ার থাকলো। আর কি যাবে, এই 1টা ডানে যাবে, তাহলে -1। এই তো, আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু আই গেস নাই, সব কিছু তো বাকিগুলো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এই জিনিস থাকলো। এইবার এখন রুট তুলতে হবে, হোল স্কোয়ার করবো। আচ্ছা, হোল স্কোয়ার করার আগে একটা কাজ করা যায়, এইখানে 12 আছে, তো 12 দ্বারা আমরা ভাগ করে দিই, সহজ হবে। 12 দ্বারা যদি ভাগ করি, এই 12টা চলে যাবে। এখানে 72 আছে, 72/12 তার মানে 6 হয়ে যাবে, এখানে 1/12 হয়ে যাবে, বুঝছি? তাহলে এখান থেকে আমরা এইখানে এই কাজটা করে দিই। তাহলে এখানে হয়ে গেল 6x স্কোয়ার মাইনাস 1/12, আর এখান থেকে যা ছিল তাই। আচ্ছা দেখো, এখানে আলটিমেটলি আমি এই কাজগুলো পরের লাইন বাড়াচ্ছি না, যাতে করে আমি জাস্ট কোর পার্টটুকু এখানে রাখতে পারি, বেশি লাইনের হিজিবিজি না হয়, জাস্ট কোর আইডিয়াটুকু বোঝাতে পারি, অ্যান্ড ক্যালকুলেশনটা আমি তো বলেই দিচ্ছি যে কী কাজ করতেছি। তো এখন এইখান থেকে তাহলে আমরা হোল স্কোয়ার করি। হোল স্কোয়ার করলে কি দাঁড়াবে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার 1 মাইনাস 108 এক্স স্কোয়ার থাকলো, আর এখান থেকে হয়ে যাবে 6x স্কোয়ার, এটা হবে 36x টু দি পাওয়ার 4, a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু 6x স্কোয়ার ইন্টু 1/12 প্লাস 1/144, এই 1/12 এর হোল স্কোয়ার রাখলাম। এইবার এখন আমাকে এই পুরো জিনিসটা গুছায় ফাইনাল ফর্মটুকু আনতে হবে। তো পুরো জিনিসটাকে যদি গুছাতে চাই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 108 এক্স স্কোয়ার, তার মানে এইখানে এক্স টু দি পাওয়ার 4 কে আছে একটু দেখি। এক্স টু দি পাওয়ার 4 আছে এইখানে একটা, এইখানে আরেকটা, তাহলে এইগুলোকে একসাথে করি, তাহলে হচ্ছে 144 এক্স টু দি পাওয়ার 4 থাকলো। এরপরে দেখো, এখানে 6 দুগুণে 12, আবার নিচে 12, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু এক্স স্কোয়ার থাকে, শুধু এক্স স্কোয়ার থাকলো। আর এখানে 144, এইখান থেকে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, ডানে নিয়ে গেলে মাইনাস 2x স্কোয়ার, আর প্লাস 144, তো 1/144 তো আসেই। এই তো, তাহলে ফাইনাল ফর্মটা আমাদের আসলো এরকম, 144 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1/144 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো পুরো জিনিসটা আমরা আই হোপ বুঝছি। এইবার আমাদের লাস্ট কাজ কি বলতো, লাস্ট কাজ হচ্ছে যে আমাদের জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। তো এটা আমরা ক্যালকুলেটরের থ্রুতে ক্যালকুলেটরের হেল্প নিয়ে সলভ করে ফেলি। একটু দাঁড়াও, হ্যাঁ দেখো ক্যালকুলেটরে আমার ইকুয়েশনটা তোলাই আছে, 144 এক্স টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2x স্কোয়ার, এই যে মাইনাস 2x স্কোয়ার প্লাস 1/144, এই 1/144কে লিখলেই এটা দাঁড়ায়। তো এখন এটা যদি আমরা সলভ করি, কি আসে, 1/12 এন্ড মাইনাস 1/12, এই তো, আর হলো এই তো, তার মানে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা প্লাস মাইনাস 1/12 আসতেছে, বুঝছি? তাহলে আমাদের ঘুরে ফিরে বাকি পার্ট আগের মতোই। আর এখানেও একইভাবে ওই যে এক্সট্রানিয়াস রুটের কথা বলছিলাম,
কেন আসে সেটাও মেইন আইডিয়াটা বোঝানোর ট্রাই করছিলাম। তো সেখান থেকে আবারও আমরা এখান থেকে বসায় দেখব কোনটা দিয়ে স্যাটিসফাইড হয়। অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু -1/12 দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের একমাত্র আনসার। তো আই হোপ এই ব্যাপারটুকু পুরোটা আমরা বুঝছি। বুঝা গেছে না? পুরো ব্যাপারটা বুঝা গেছে? আই হোপ এই জিনিসটা বুঝা গেছে। তো আমরা প্রথমে এই দুইটার একটু রিভিউ দিয়ে নিই, যেখানে কাজটা কি করছি। প্রথমত এই যে ফার্স্ট অ্যাপ্রোচে আমরা যে কাজটা করছি যে এইখানে সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং আছে, যে কোনো একটাকে ডানে পার করে দেব, তাহলেই কাজটা সহজ হবে। তো যে কোনো একটাকে ডানে পার করছি, তারপরে আমরা এইটাকে এখান থেকে সাইন অফ সামথিং লেখা যায়, সাইন অফ সামথিং লিখলাম, এখান থেকে মাইনাস কমন নিছিলাম, মাইনাস অফ সাইন অফ মাইনাস থেটা হয়েছিল, মাইনাস সাইন থেটা করে দিছি। তারপরে সাইন অফ π/2 প্লাস থেটা, তার মানে কি কস থেটা থাকলো, এটা কজ অফ সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্সটাকে কজ ইনভার্স করতে হবে, করছি। সেখান থেকে ক্যান্সেলেশন হয়েছে, হোল স্কোয়ার করছি, এক্স এর ভ্যালু চলে আসছে। অ্যান্ড এইখান থেকে দুইটাই আসলে অ্যাকসেপ্টেবল ভ্যালু না, যেটা অ্যাকসেপ্টেবল ভ্যালু সেটাকে আমরা রাখছি। এটা কেন একটা অ্যাকসেপ্টেবল না, এটা কিভাবে ইনক্লুডেড সাধারণত হয়ে থাকে, এইটার একটা ওয়ে যে এইভাবে হতে পারে, এবাদেও হতে পারে, একটা ওয়ে যেটা আমাদের কেসে সবচেয়ে বেশি হয় ঘাতের পরিবর্তনে, সেই জিনিসটা কেন হয়, কিভাবে হতে পারে সেটা এক্সপ্লেন করছি। এইবার সেকেন্ড অ্যাপ্রোচে আমরা এখানে এই কাজটা করছি যে আচ্ছা সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ফরমেশনে দেয়াই আছে, তাহলে এক কাজ করি আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করার পর একটা জিনিস বলছিলাম যে এইখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার পর দুইটাই রুট আসছে, রুট তুলতে হবে, স্কোয়ার করতে হবে, উই নো দ্যাট, বাট তখনই স্কোয়ার করার থেকে ভালো হচ্ছে একটাকে ডানে পার করে দিয়ে তারপরে স্কোয়ারটা করা। তাহলে যেটা হবে, রুটের ভেতরে এইটা দুইজনই দুই ঘাত, আমরা যদি ওইখানে এক পাশে রেখেই স্কোয়ারটা করতাম, রুটের ভিতরে 4 ঘাত চলে আসতো, ঝামেলা হতো বেশি কাজটাতে, তো এই কারণে ওই কাজটা করছি। তারপরে স্কোয়ার করিলাম, অন্য পাশে নিয়ে গিয়ে স্কোয়ার করছি, অন্য পাশে নিয়ে গিয়ে যখন স্কোয়ার করলাম তখন ফাইনালি আমাদের ক্যান্সেলেশন শেষে এই পার্টটুকু একমাত্র রুটযুক্ত জিনিস এখন এখানে ঝামেলার। তো এখন এটাকে তুলতে হবে, কি করব তাহলে, বাকি সব কিছু রুটযুক্ত এক পাশে, রুট মুক্ত আরেক পাশে রেখে দিলাম, তারপরে স্কোয়ার করে দিছি, ফাইনালি আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারছি। বুঝছি? সো আই হোপ এইভাবে করে একটু আমি জাস্ট কোর আইডিয়াটুকু তোমাদেরকে এখানে রেখে বোঝাতে পারছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা যেই প্লেলিস্টের পার্ট, ওই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক করো। সেই সবগুলো ভিডিওতেই আমি চেষ্টা করছি, প্রত্যেকটা ভিডিওতেই ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখানোর, ম্যাথের ছোট ছোট ডিটেইল বলার, ম্যাথের কেসে অনেক যেগুলো কমন মিস্টেক হয় সেই জিনিসগুলো তুলে ধরা, এবং সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় সেগুলো তুলে ধরা। আই হোপ এটা ভালো লাগলে সেগুলোও ভালো লাগবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।